নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরার। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মৌমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম নিবেদন করছে The new Ford Figo. Feel the difference. छोटी छोटी बातें बड़े बड़े सपने लिए दिल में बसा के हम चल दिए। Same color. Vibrant interiors inspired by the colors of India is smart. Space inspired by the great Indian family is smarter. The new Ford Figo. Feel the difference. ভোটার তালিকায় কারচুপির অভিযোগ জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বহির্রাজ্য থেকে আমদানি করা ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের কবলে রাজ্য। উদ্বোধনী সার ঢুকছে ধলাই জেলা হাসপাতাল। 10 দিন কেটে গেলেও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী নির্মল সিং হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য পর্যবেক্ষক লুইস জিনহো ফেলেইরোর নেতৃত্বাধীন 4 সদস্যক একটি দল নির্বাচন কমিশনের বেঞ্চে বিভিন্ন অভিযোগ নিয়ে উপস্থিত হয়। একই ভোটারের একই বুথে 2 বার নাম, বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম থাকা ইত্যাদি নির্দিষ্ট বেশ কিছু অভিযোগ জানানো হয়। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের দল রাজ্যে আসবে বলে জানা গেছে। গত 29 এবং 30 অক্টোবর দিল্লিতে খাদ্যমন্ত্রীদের নিয়ে 2 দিনের বৈঠক হয়। রেশন কার্ড কম্পিউটারাইজড করা, এফসিআই এর গুদাম নির্মাণ, গণবন্টন ব্যবস্থায় নগদ ভর্তুকি প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বৈঠকে। মানিক দে বলেন, অধিকাংশ রাজ্যেই নগদ ভর্তুকিতে অসম্মতি জানিয়েছে, যদিও পরীক্ষামূলকভাবে 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে নগদ ভর্তুকি চালু করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যদ্রব্য সরবরাহ ব্যবস্থা এখন থেকে তারা অনুরোধ করেন রাজ্যগুলি যাতে এটা মেনে নেন, ক্যাশ সাবসিডি দিয়ে দেওয়া, অর্থাৎ যিনি কনজিউমার তার নামে যে সাবসিডির টাকাটা পাসবুকে দিয়ে দেবেন, তিনি সেইটা চাউল কিনে নেবেন। অধিকাংশ স্টেট এটা অপোজ করেন। আমরা আমাদের রাজ্য সরকারতে আগেই আমরা সেটা বিরোধিতা করি। আমাদের বক্তব্য হলো খাদ্যপণ্য এখন যে সিস্টেমে দেওয়া হচ্ছে সেই সিস্টেমে দেওয়া হোক। পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে রাজ্যের চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তাব দিলেন মন্ত্রী মানিক দে। শিলচর থেকে বঙ্গাইগাঁও পর্যন্ত যতদিন 432 কেবি লাইন না হচ্ছে ততদিন রাজ্যকে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহের জন্য ইতিমধ্যেই অটিপিসিকে বলা হয়েছে বলে জানান মানিক দে। এ সংক্রান্ত সার্বিক বিষয়ে তদারকির জন্য ইতিমধ্যেই পাওয়ার গ্রিড কর্পোরেশনের কর্মকর্তারা রাজ্যে এসেছেন বলে জানান মন্ত্রী। আমরা চাইছি তারা শুরু করুক জেনারেশন, এবং যে কারণে আমাদের বোধহয় গতকাল থেকে অলরেডি কিছু কিছু এলাকা থেকে লোডশেডিং শুরু করতে হয়েছে। এখন এই পাওয়ারটা পেয়ে হয়তো আমাদের শেডিং না তুলে দিতে পারি, কমাতে তো পারবো। শেডিং উঠে যাবে কথা কিন্তু আমরা বলবো না, চট করে এখন আমরা বলবো না, কারণ ফুল সুইম এটা উৎপাদন শুরু না করার পর্যন্ত এই মুহূর্তে এটা বলার কোনো সুযোগ নেই। খাদ্য নিরাপত্তা বিল অসংশোধিতভাবে আইনে পরিণত হলে খাদ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। খাদ্যমন্ত্রীদের 2 দিনের দিল্লি বৈঠক সেরে রাজ্যে এসে এভাবেই বিলের সমালোচনা করলেন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, গণবন্টন ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ারই চেষ্টা করছে কেন্দ্র সরকার। তিনি জানান, সকলের জন্য খাদ্য নিশ্চিত করতে ৯১,০০০ কোটি টাকা খরচে অসম্মতি জানিয়েছে কেন্দ্র সরকার। এই খাদ্য নিরাপত্তা বিল যে আকারে এটা আনার চেষ্টা হচ্ছে, এই আকারে যদি এটাকে আনা হয়, এতে খাদ্য নিরাপত্তা না, এটা খাদ্যের অনিশ্চয়তা দেখা দেবে এবং আরও বেশি দুর্দশার দিকে সাধারণ মানুষকে ঠেলে দেওয়া হবে। এবং এদিক থেকে এখন তাদের বক্তব্য, তারা ৯১,০০০ কোটি টাকা ভর্তুকি দেন, আর এই ভর্তুকি কত তারা চালাতে পারবেন। নির্মল সিং হত্যার 10 দিনের বেশি সময় পেরিয়ে গেলেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সপ্তমী পুজোর দিন শহরতলির আমতলী থানার অন্তর্গত নারায়ণ খামার এলাকায় নির্মল সিনহাকে খুন করা হয় বলে অভিযোগ। ওই দিন ওই এলাকায় একটি পুজো মণ্ডপে এলাকারই 2 যুবক মদমত্ত অবস্থায় নানান রকম বিশৃঙ্খলার সৃষ্টি করতে থাকে। ঠিক তখনই বাধা দিতে যান নির্মল বাবু, আর এর ফলেই কিছুক্ষণ পরে ওই 2 যুবক সহ অন্যান্যরা নির্মল বাবুর মাথায় আঘাত করে পালিয়ে যায়।
তারপর ঘটনার কদিন পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মলবাবু। এ ব্যাপারে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত দুজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তদের কোনো খোঁজ পায়নি। পুলিশ তো এখন ভালো করে কাজ করতেছে না এখন পর্যন্ত, মানে আজকে প্রায় 11 দিন হয়ে গেছে। মানে মূল আসামি তো ওখানে ধরছে না, কিন্তু মানে আসামি না, মানে মূল কারণ মানে দুইজন ধরছে, এটা মূল আসামি না, ধরতে পারছে না। মানে মূল আসামি হইল ওই তো নারায়ণ দেবনাথ আর তার ছেলে রূপন দেবনাথ আর উত্তম সরকার মূল আসামি। এদিকে গত 30 অক্টোবর আমতলী থানায় এ ব্যাপারে ডেপুটেশন দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। ওই দিন পুলিশকে 48 ঘন্টা সময় দেওয়া হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কিছুই করতে পারেনি তারা। এমনটাই অভিযোগ নির্মলবাবুর ছোট ছেলের। মানে আমরা তো কইছে যে ধরবো, এই সেই সবকিছু কইছে, ধরবো, চেষ্টা চালাইবো, চালাইতাছে। আর এই ঘটনার 11 দিন পর বৃহস্পতিবার নির্মলবাবুর পরিবারবর্গের সাথে দেখা করে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর পুলিশ এসপি মানিক দাস। নির্মলবাবু রাজ্য পুলিশের একজন সত্যনিষ্ঠ কর্মী ছিলেন। তার খুনিকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই শোনা গেল মানিকবাবুর গলায়। উনি পুলিশের কনস্টেবল ছিলেন, ওনাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি জাস্ট ওদের সম্পর্কে খোঁজখবর নিতে আজ এসেছি এখানে। নাম্বার 1, উনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওনার মৃত্যু হয়েছে, সেই জন্য আমাদের পুলিশের তরফ থেকে যত ধরনের প্রচেষ্টা নিতে হয় আসামিদের বিরুদ্ধে, ওদেরকে সাজা থেকে শুরু করে অ্যারেস্ট করা পর্যন্ত আমরা সর্বতোভাবে প্রস্তুত সেটা নিতে। এখন প্রশ্ন উঠছে, একজন পুলিশ কর্মীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন যদি 10 দিনেরও বেশি সময় অতিক্রান্ত করে ফেলে, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি করবে তারা? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। উদ্বোধনী সার, পরিষেবার বেলায় অষ্টরম্ভা, নামে জেলা হাসপাতাল অথচ নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত পরিষেবার বন্দোবস্ত। আর এই নেয়ের তালিকাটা আরও লম্বা। মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু করলেও মাঝেই মুখ থুবড়ে পড়েছে ধলাই জেলা হাসপাতাল। 2002 সালের 30 জুন আমবাসার কুলাইয়ে শিলান্যাস হয়েছিল ধলাই জেলা হাসপাতালের। 150 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 12,56 লক্ষ টাকা। নির্বাচনের প্রাক মুহূর্তে সম্প্রতি উদ্বোধন করা হলো হাসপাতালটির। এদিনের অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ফিতা কাটলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। মূল্যবৃদ্ধি নিয়ে যারা ময়দান গরম করছেন, তারা ঠিকাদারদের খেই মেটাতে বাজেট বাড়াবেন না, সেটা হতে পারে না। বর্তমানে হাসপাতালটি নির্মাণে 43 কোটি টাকা ব্যয় হয়েছে। হাসপাতালটিকে নিয়ে ধলাই জেলার সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিলেন, তাঁরা পাবেন এক উন্নত চিকিৎসা পরিষেবা। কিন্তু উদ্বোধনের পর 1.5 মাস অতিক্রান্ত হতে চলল, এখনও সাধারণ পরিষেবা চালু করা সম্ভব হয়নি। নিয়োগ করা হয়নি একজনও বিশেষজ্ঞ চিকিৎসক। 11 জন সাধারণ চিকিৎসক নিয়োগ করা হলেও তাদের থাকার কোয়ার্টার দিতে ব্যর্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন, জেলা সদর আমবাসা থেকে 8 কিলোমিটার দূরে জনবিচ্ছিন্ন একটা গুহার মতো জায়গায় হাসপাতালটি নির্মাণ করতে গিয়ে কার স্বার্থ দেখল সরকার? এখনও সাধারণ রোগীদের পকেট কেটে চলেছে একদল চিকিৎসক সহ ঔষধ ব্যবসায়ী মহল। ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা না থাকলেও ধলাই জেলার নিম্নবিত্ত রোগীরা মাথা ঠুকছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মন্দের ভালো, যাতায়াত পরিষেবার অপ্রতুলতা থাকলেও হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা পরিষেবা শীঘ্রই চালু হোক, এমনটাই দাবি ধলাই জেলার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ত্রিপুরার ডিম উৎপাদনে এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। ডিমের চাহিদা পূরণে এখনো বহিরাজ্যের উপর আমাদের নির্ভর থাকতে হচ্ছে। এতে করে রাজ্যের বড় অংশের একটা টাকা রাজ্যের বাইরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার লেম্বুচড়া স্থিত ICAR এ রোল অফ রুরাল পোল্ট্রি প্রোডাকশন ইন ক্লাইমেট রিলায়েন্ট এগ্রিকালচার শীর্ষক সেমিনারে বলছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরাতে ডিমের ব্যাপক চাহিদা রয়েছে। সে মোতাবেক সরকারি উদ্যোগে যে পরিমাণ ডিম উৎপাদন করা হচ্ছে তা প্রয়োজনের নিরিখে খুবই সামান্য। ডিমের এই চাহিদা পূরণের লক্ষ্যে গ্রামাঞ্চলে কৃষি ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে পোল্ট্রি উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন, পোল্ট্রি উৎপাদনের মাধ্যমে ডিমের চাহিদা পূরণের পাশাপাশি কৃষকদের আর্থিক সচ্ছলতার দিকটিও বেশ মজবুত হবে। পোল্ট্রির জন্য আলাদা হয়তো এই খাঁচা লাগে, কারণ খুব সেন্সিটিভ, কিন্তু আমাদের
যে সমস্ত ভ্যারাইটি আছে এগুলো আমরা করতে পারি। তার সাথে এরকম আধুনিক ভ্যারাইটির পোলট্রি, এই ব্রয়লার বা গ্রাম প্রি ইত্যাদি বলছেন, এগুলো করা যেতে পারে। এদিনের সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ICAR এর সহ অধিকর্তা M দত্ত, ARDDর অধিকর্তা M সরকার, মেঘালয় ICAR এর অধিকর্তা SV নাকচান প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।